আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সাবধান হয়ে যান আজ থেকেই। যদি আপনি এমন কিছু মানুষের সাথে আপনার কুরবানির দেওয়ার নিয়ত করেছেন বা তাদের সাথে অংশগ্রহণ করেছেন, এমন কিছু ব্যক্তির সাথে যদি এমন ব্যক্তির সাথে নিয়ত করে থাকেন, তাহলে আপনার কুরবানি একেবারে বরবাদ হয়ে যাবে। অতএব আজকে আমরা জানবো যে কোন কোন ব্যক্তির সাথে আপনি যদি ভাগে কুরবানি দেন, অংশগ্রহণ করেন তাদের সাথে, আপনার কুরবানিটা একেবারে নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাই কুরবানি এটা হচ্ছে আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই কুরবানি আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে। আর সেটা আমি টাকা পয়সা খরচ করে আমি পশু কিনতেছি, কুরবানি করতেছি, আল্লাহ তাআলার জন্য আমি সেটাকে উৎসর্গ করতেছি। আর সেই পশু যদি আমার সহিভাবে, সঠিকভাবে যদি কুরবানি আমি না দিতে পারি, সামান্য একটা ভুলের জন্য যদি আমার কুরবানিটা নষ্ট হয়ে যায়, তাহলে আমার এতগুলো টাকা বরবাদ হয়ে যাচ্ছে। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের জানা দরকার যে কোন কোন কারণে আসলে এই কুরবানিটা একেবারে নষ্ট হয়ে যায়। প্রথমত, যখন আপনি কুরবানি করবেন, যদি আপনার নিয়ত এমন হয় যে বড়সড় একটা গরু কুরবানি করতে হবে, আমার আশেপাশে অনেকেই তো অনেক বড় কুরবানি দেয়, অনেক বড় গরু কুরবানি দেয় বা অনেক বড় খাসি দেয়, আমি যদি না দেই, তাহলে আমার সমাজে একটা মান সম্মান থাকবে না। এই যে আপনি নিয়তটা একটু ঘুরিয়ে ফেললেন, এই কারণে আপনার কুরবানি বরবাদ হয়ে গেল, আপনার কুরবানি একেবারে নষ্ট হয়ে গেল। কারণ আপনি কুরবানি করবেন, সেটা ছোট হোক বা বড় হোক, বয়স যদি ঠিক থাকে এবং খুদ না থাকে, তাহলে সেই পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আপনি যদি অন্যের দেখা দেখি দিয়ে সে একটা 1 লাখ টাকার গরু কুরবানি দিল, আমি কেন 50,000 টাকার গরু কুরবানি দিব, আমি 1.5 লাখ টাকার গরু কুরবানি দিব, এইভাবে যে আপনার নিয়তটা যদি মানুষ দেখানো হয়ে থাকে, তাহলে আপনার কুরবানিটা বরবাদ হয়ে গেল। আপনি শুধুমাত্র গোস্তই খেতে পারবেন, ওই নিয়ত আল্লাহ তাআলা পর্যন্ত আর পৌঁছায় না, ওই ইবাদত আল্লাহ তাআলা পর্যন্ত আর পৌঁছায় না, ওটা একেবারে শেষ হয়ে যায়। তাই মনে রাখবেন যে আপনি যে পশুটা কুরবানি দিবেন, এই পশুটা কুরবানির ক্ষেত্রে আপনার নিয়ত যেন সহি থাকে। তাহলে দেখবেন যে ওই গরু হোক অথবা যে কোনো পশু হোক আপনি কুরবানি দিবেন, সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যে বিষয়টা রয়েছে যে আপনি যদি এমন কিছু ব্যক্তির সাথে ভাগে কুরবানি দিয়ে থাকেন, যে ব্যক্তির টাকা হারাম উপায় উপার্জন হতে পারে, যেমন সুদখোরের টাকা হতে পারে, ঘুষখোরের টাকা হতে পারে, অথবা মানুষের কাছ থেকে আত্মসাৎ করা টাকা হতে পারে, বা অর্থাৎ যে কোনো হারাম উপার্জনের টাকা, সে যদি এমন হয় যে এমন কিছু প্রতিষ্ঠানে চাকরি করে বা এমন জায়গায় কাজ করে যে সেই প্রতিষ্ঠান থেকে যে ইনকাম করতেছে এগুলো একেবারে হারাম, যেমন অনেকেই বলে থাকেন ব্যাংকের বেতন হারাম, অথবা সুদের টাকা এটা হারাম, বা এইভাবে যে সমস্ত হারাম উপার্জন, আপনাকে আল্লাহ যেহেতু বিবেক দিয়েছে, আপনি বিবেক খাটিয়ে বুঝে নেবেন যে কোন কোন ব্যক্তি এরকম হারাম উপার্জনের সাথে জড়িত রয়েছে, এমন ব্যক্তির সাথে আপনি ভাগে কুরবানি দিবেন না। যদি এই ব্যক্তিরা, ধরেন আপনারা 5 জন মিলে একটা গরু কুরবানি দিচ্ছেন, তার ভিতরে একজন ব্যক্তি সে সুদখোর, সে সুদের টাকাটা সেই কুরবানির পশুর ভিতরে অংশগ্রহণ করেছে সেই টাকা দিয়ে। এখন এই যে আপনারা 5 জন মিলে কুরবানি দিচ্ছেন, 5 জনের কুরবানি একেবারে বরবাদ হয়ে যাবে। যদিও এই ব্যাপারে আরবের স্কলাররা বলেছেন, সূরা নাজমের 38 নং আয়াতে তারা দলিল দিয়ে থাকেন যে আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। অতএব কেউ যদি হারাম টাকায় অংশগ্রহণ করে, তাহলে সে তার নিজের যে গুনাহটা সে নিজেই এটার জবাবদিহি করবে, বাকিরা এটা থেকে মুক্ত থাকবে। কিন্তু অধিকাংশ উলামা ইকরামগণ বলেছেন যে একটা পশু যেহেতু একবারই কুরবানি করা হয়, সেটাকে 2 বার বা 3 বার জব দেওয়ার কোনো অপশন থাকে না। আর ভাগ হতে পারে সেটা 5, 6, 7 হতে পারে, কিন্তু জব যেহেতু একবারই দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না, সেই ক্ষেত্রে এটা আলাদা করারও কোনো সুযোগ নাই। অতএব একই থাকে, এই কারণে সবার কুরবানিটাই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অতএব আপনার যদি এমন হয় যে আপনার আশেপাশে সুদখোর ঘুষখোর থাকে, তাহলে আপনি কেন তাদের সাথে কুরবানি দিবেন? আপনি একটু যাচাই বাছাই করে আশেপাশে যারা দিনদার, মুত্তাকি, পরেজগার ব্যক্তি এবং হালাল টাকা উপার্জন করে, এমন ব্যক্তির সাথে আপনি কুরবানি দিয়ে দিবেন। অতএব আপনি চেষ্টা করবেন যে আপনার আশেপাশে যে সমস্ত দিনদার, মুত্তাকি, পরেজগার রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের সাথে ভাগে যদি কুরবানি দিতে চান, তাদের সাথে অংশগ্রহণ করবেন, এবং এই সমস্ত যারা সুদখোর, ঘুষখোর এবং হারাম টাকা উপার্জন করে, এই সমস্ত ব্যক্তিদেরকে অ্যাভয়েড করে চলবেন।
তাদের থেকে আপনি দূরে থাকবেন, অর্থাৎ তাদের ভাগের সাথে কুরবানি দিবেন না, আপনি আলাদা দিবেন। অথবা পারলে আপনি একটা খাসি কুরবানি করেন, কিন্তু এই সমস্ত সুদখোর ঘুষখোরদের সাথে আপনি অংশগ্রহণ করবেন না। যদি অংশগ্রহণ করেন আপনার এই কুরবানিটা কবুল হবে না। এখন প্রশ্ন অনেকেই এটা করে থাকেন যে যদি বেনামাজির সাথে কুরবানি দেওয়া হয় তাহলে সেটা কি কবুল হবে? একটু চিন্তা করে দেখুন, ওই যে বললাম যে নিয়তটা আগে খালেস করতে হবে, সহি করতে হবে। একটা ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার ফরজ বিধান, যে ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে অসংখ্য বার উল্লেখ করেছেন, দৈনিক 5 ওয়াক্ত প্রত্যেকটা বালেগ নরনারীর উপরে আদায় করা ফরজ। এখন সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এই নামাজ পড়ে না, একেবারে বাদ দিয়ে দিয়েছে এবং নামাজের গুরুত্ব তার কাছে নাই, সে তো এমনিতেই ইসলাম থেকে বের হয়ে যায়। আর সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি ঢাকঢোল পিটিয়ে কুরবানি করে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আসলে সে কুরবানি আল্লাহ তাআলার জন্য করতেছে না। কারণ ফরজটা বাদ দিয়ে সে কুরবানি ওয়াজিবটা নিয়ে সে মেতে উঠেছে, তার মানে বোঝা গেল যে ফরজের গুরুত্ব তার কাছে নাই। অতএব সে কুরবানিটা কোন নিয়তে করছে এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন। তাই বেনামাজি যদি কুরবানি করে তার সাথেও দেওয়া জায়েজ হবে না, এমনটা আলেমরা বলেছেন। অতএব আপনি চেষ্টা করবেন যারা বেনামাজি, একেবারে নামাজের গুরুত্ব নাই, হ্যাঁ যদি এমন হয়ে থাকে যে হ্যাঁ জুমা নামাজ পড়ে অথবা মাঝে মধ্যে কামাই দেয় আবার মাঝে মধ্যে পড়ে, কিন্তু তার কাছে আসলে নামাজের গুরুত্ব আছে, সেই জিনিসটা বোঝে, উপলব্ধি করে যে আসলে নামাজ না পড়লে এই শাস্তি আমার পেতে হবে, আমি পড়তে পারতেছি না, আমার মতো গুনাহগার আর নাই, যদি তার ভিতরে এই উপলব্ধিটা থাকে নিঃসন্দেহে তার সাথে দেওয়া যায়। তবে চেষ্টা করবেন এমন দিনদার পরেজগার মুত্তাকি যারা, তাদের সাথে দেওয়ার জন্য। বেনামাজির সাথে কুরবানি না দেওয়াটাই বেটার হবে আপনার জন্য। অতএব আমরা কুরবানি করব, কুরবানির পশু সুন্দরভাবে যাচাই বাছাই করব বয়সের ক্ষেত্রে, এবং নিখুঁত যেন হয় সেটা খেয়াল করব। এবং আমরা যারা কুরবানি করব আমাদের নিজেদের জন্য হালাল উপার্জনের পয়সা হয়ে থাকে, এবং যাদের সাথে অংশগ্রহণ করব তাদেরও যেন পয়সাটা হালাল থাকে, এদিকে লক্ষ্য রেখে আমরা সেইভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করব। কারণ এই কুরবানি আমরা দিতেছি একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ তাআলা আদেশ করেছেন বিদায় দিতেছি। আর আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পছন্দনীয় ইবাদত, যে আল্লাহ তাআলা কসম করে বলেছেন এই যে সূরা ফাজরের 2 নং আয়াতে, ওয়ালা ইয়ালিন আশ, 10 রাতের কসম। অর্থাৎ এই দিনগুলোতে বা এই রাতে যে ইবাদতগুলো করা হয় আল্লাহ তাআলার কাছে এর থেকে পছন্দনীয় আর কোনো আমল হতে পারে না। তার ভিতরে 1 নম্বর হজ করা, 2 নম্বর কুরবানি করা। অতএব এই কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, যেটা আমরা সবাই করে থাকি যাদের সামর্থ্য রয়েছে তারা। অতএব এটা আমরা করব, যদি নিয়ত সহি থাকে আমরা বিনিময় গোস্তও খেতে পারবো, আর আল্লাহ তাআলার দরবারে কবুলও হয়ে যাবে। আর যদি নিয়তটা গরমিল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধু গোস্তই খেতে পারবো, কিন্তু কুরবানিটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে না, এবং আল্লাহ তাআলা এই কুরবানি কবুল করবেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব সঠিকভাবে সুন্দরভাবে যাচাই বাছাই করে নিজেদের বুদ্ধি মেধা খাটিয়ে কুরবানি করার জন্য, যাতে করে সহিভাবে কুরবানি দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।